গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 3 জুলাই 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব। তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিগুলো তোমাদের সাথে আলোচনা করব। আজকে সকাল থেকে তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স এর পরে 7টার সময় প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ এবং রচয়িতা কেস স্টাডিতে হবে। 8:30টার সময় তোমাদের ডেলি ম্যাথ বুস্টার হবে নলেজ অ্যাকাউন্টে। 9:30 নয়, এটা 9:15-তে কেস স্টাডিতে ডাব্লিউবিপি কেপি ইংলিশ লাইভ ক্লাস। 10:30 থেকে তোমাদের আজকে ফার্স্ট ক্লাস হবে জিকে ঝালাই, যেটা তোমাদের বলেছিলাম নতুন সিরিজ। তো এটা 10:30 থেকে হচ্ছে ডাব্লিউবিপি কেপি পিএসসির জন্য। 6টা থেকে আজকে কেস স্টাডিতে তোমাদের ডাব্লিউবিপি কেপি মক টেস্ট হবে, সবাই জয়েন করে নিও। 7টাতে তোমাদের যেরকম জিকে অভিযান হচ্ছে রেলওয়ে অ্যানালিসিস পিওয়াই কিউজ নিয়ে, সেটাও তোমাদের হবে। সমস্ত ক্লাসের লিঙ্ক আমি টেলিগ্রামে দিয়ে দেবো। যারা নোটিফিকেশন পাচ্ছ না, টেলিগ্রামে গিয়ে জয়েন করে রাখো, ওখান থেকে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। বা আমাদের অ্যাপে যারা যারা রয়েছে সেখান থেকেও তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। এগুলো সম্পূর্ণ ফ্রি ক্লাস তোমাদের জন্য। অ্যাপে গেলে তোমরা এই ফ্রি ক্লাসের নোটিফিকেশন গুলো পাবে। আর আগের দিনে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, মানে জুন মাসের সেরা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সাথে আলোচনা করেছি লাইভ ক্লাসে। এর পিডিএফটাও তোমাদেরকে দিয়ে দেওয়া হয়ে গেছে। পিডিএফটা তোমরা একবার দেখে নাও, যারা যারা দেখোনি। পিডিএফটা তোমাদের A4 সাইজে রয়েছে এবং এখান থেকে তোমরা প্রত্যেকটা দিনের কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড যা যা স্ট্যাটিক জিকে গুলো রয়েছে উইথ কি পয়েন্টস, এখানে সব তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়েছে। প্রত্যেক দিন যা যা হোমওয়ার্কের প্রশ্ন তোমাদের হয়, সেই হোমওয়ার্কের প্রশ্নগুলো তোমাদের এখানে রয়েছে উইথ টেবিলস। এবং একদম শেষকালে তোমাদের এখানে বেশ কিছু স্ট্যাটিক জিকে, যেগুলো তোমাদের আগের দিন মানে এই গত মাসে আলোচনা করা হয়েছে সারা জুন মাস ধরে, সমস্ত জিনিস তোমাদের এখানে ইনক্লুড করে দেওয়া আছে। তো এই পিডিএফটা তোমরা কিভাবে কালেক্ট করবে সেটা আগের দিনের আমি ভিডিওতে বলে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিও। এই ক্লাসে তোমাদের বলে দিয়েছি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্লেলিস্টেই আছে, ওখান থেকে তোমরা দেখে নেবে। আমাদের অ্যাপে গিয়ে ইবুক সেকশনে চলে যাবে, ওখান থেকে গেলেই তোমরা এটা কালেক্ট করতে পারবে নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে। আর এই পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার। ফার্স্ট কোয়েশ্চেন আজকে, সঞ্জনা ঠাকুর তার কোন গল্পের জন্য 2024 কমনওয়েলথ ছোট গল্প পুরস্কার জিতেছে? 2024 কমনওয়েলথ ছোট গল্প পুরস্কার জিতেছে ঐশ্বরিয়া রায়। দেখো এখানে কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ সঞ্জনা ঠাকুর জিতেছে, ঐশ্বরিয়া রায়। এখানে ঐশ্বরিয়া রায় গল্পটা একটা, ঠিক আছে। এই ঐশ্বরিয়া রায় গল্পের জন্য 2024 সালের কমনওয়েলথ ছোট গল্প পুরস্কার জিতেছেন সঞ্জনা ঠাকুর। মুম্বাইয়ের বাসিন্দা, 26 বছর বয়সে না। পুরস্কার মূল্য 5,000 ইউরো। সঞ্জনা ঠাকুর তৃতীয় ভারতীয় যিনি এই পুরস্কার জিতেছেন। 2020 সালে কৃত্তিকা পান্ডে তার গল্প দ্য গ্রেট ইন্ডিয়ান টি অ্যান্ড স্নেক্স এবং পরাশর কুলকার্নি 2016 সালে কাউ অ্যান্ড কোম্পানির জন্য এই পুরস্কার জিতেছিলেন। রিসেন্টলি এরকম আরো কিছু অ্যাওয়ার্ড, যেমন 2024 অস্কার একাডেমি গোল্ড রাইজিং প্রোগ্রাম নেত্রা গুরুরাজ, ব্যবসায়িক নিয়ন্ত্রকের শ্রেষ্ঠ আচার আচরণ সেবি, হিন্দি সাহিত্য ভারতী পুরস্কার কৃষ্ণ প্রকাশ, 2024 সালের ইউআই ওয়ার্ল্ড এন্টারপ্রেনিওর ভেলিয়ান সুব্বিয়া, দিলীপ বোস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড নরসিং এবং রোহিণী লোখান্ডে। তারপরে প্রথম এআই বেসড ফায়ার ডিটেকশন সিস্টেম চালু করেছে পেঞ্চ টাইগার রিজার্ভ। এই টাইগার রিজার্ভটা কোন রাজ্যে অবস্থিত? এটা রয়েছে তোমার মহারাষ্ট্রে, যেটা এআই বেসড ফায়ার ডিটেকশন সিস্টেম চালু করেছে। এটা তোমার পেঞ্চ টাইগার রিজার্ভ যেটা, বা পেঞ্চ জাতীয় উদ্যান, এটা হচ্ছে ভারতের অন্যতম প্রধান বাঘ সংরক্ষণাগার এবং এটা দুটো জুড়ে রয়েছে, ঠিক আছে। মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র জুড়ে এটা রয়েছে। তো এআই বেসড ফায়ার ডিটেকশন সিস্টেম চালু করার প্রধান লক্ষ্য হচ্ছে বনের সুরক্ষা, মানে হঠাৎ করে বনে যদি আগুন লেগে যায় সেটা এআই সিস্টেম যাতে ডিটেক্ট করতে পারে, ঠিক আছে। তো তার জন্যই এটা করা। নাগার্জুন সাগর শ্রীশৈলাম টাইগার রিজার্ভ হচ্ছে ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ। পাশাপাশি এটাও তোমরা মনে রাখবে, এই রিজার্ভটা 5টা জেলায়, মানে কুর্নুল জেলা, প্রকাশম জেলা, গুন্টুর জেলা, নালগোন্ডা জেলা আর মাহবুবনগর জেলাতে বিস্তৃত রয়েছে। এটা অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা জুড়ে ছড়িয়ে পড়েছে।
তারপরে দেখো 18তম লোকসভায় বিরোধী দলনেতা কে হলেন? 18তম লোকসভার বিরোধী দলনেতা হয়েছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী একজন ভারতীয় রাজনীতিবিদ, ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সদস্য। তিনি 2024 সালের জুন থেকে লোকসভার 12তম বিরোধী দলের নেতা এবং উত্তরপ্রদেশের রায়বেরিলির লোকসভা সদস্য হিসাবে কাজ করেছেন। 10 বছর বাদে লোকসভায় বিরোধী দলনেতার পদ পেয়েছে কংগ্রেস। বিরোধী দলনেতার পদ পেতে হলে লোকসভায় মোট আসনের 10% পেতে হয়, অর্থাৎ 55 জন সংসদ প্রয়োজন পড়ে। 2014 সালে এবং 2019 সালে ন্যূনতম সেই সংখ্যাও ছিল না কংগ্রেসের। 2024-এ কংগ্রেসের হাতে 99 জন সাংসদ এবং সেই জন্য রাহুল গান্ধী হয়েছেন। লোকসভায় 1969 সাল অবধি কার্যত একজন বিরোধী নেতা ছিলেন, যার আনুষ্ঠানিক স্বীকৃতি বা মর্যাদা বা বিশেষাধিকার ছিল না। পরবর্তীতে বিরোধী দলনেতার সরকারি স্বীকৃতি দেওয়া হয় এবং তাদের বেতন আর ভাতা আইন 1977 দ্বারা বৃদ্ধি করা হয়েছিল। সেই থেকে লোকসভায় বিরোধী নেতার 3টে শর্ত পূরণ করতে হয়। তাকে লোকসভা সদস্য হতে হয়, ভারত সরকারের বিরোধী সবচেয়ে বেশি সংখ্যক শক্তিধর দলের সাথে সম্বন্ধিত হতে হয়, আর তাকে সদনের অধ্যক্ষ দ্বারা স্বীকৃত হতে হয়। তারপরে 2024 আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপে বিজয়ী দল পুরস্কার মূল্য হিসাবে কত টাকা পেয়েছে? 2.45 মিলিয়ন পেয়েছে, $2.45 মিলিয়ন। চ্যাম্পিয়ন 20 কোটি 37 লক্ষ টাকা, 2.45 মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় 20 কোটি 37 লক্ষ। আর রানার্স পেয়েছে 10 কোটি 64 লক্ষ, 1.28 মিলিয়ন মার্কিন ডলার। আমি ডিটেলস ক্লাস তোমাদের যেটা দিয়েছি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্লেলিস্টে অ্যাড করা আছে টি20 বিশ্বকাপ সম্পর্কে, তোমরা ওখান থেকে দেখে নিও। উইনার পেয়েছে তোমার প্রায় 20 কোটি টাকা ভারত, সাউথ আফ্রিকা মানে রানার আপ পেয়েছে 10.5 কোটি টাকা মতো, আর 6.5 কোটি টাকা করে সেমিফাইনালিস্টরা পেয়েছে, ইংল্যান্ড আর আফগানিস্তান। তারপরে নিচের কোন কোম্পানি অযোধ্যায় 650 কোটি টাকায় মন্দিরের জাদুঘর নির্মাণ করবে? 650 কোটি টাকায় মন্দিরের জাদুঘর করবে টাটা সন্স। উত্তরপ্রদেশের মন্ত্রিসভা অযোধ্যায় একটা মন্দিরের জাদুঘর নির্মাণের জন্য টাটা সন্সের প্রস্তাব অনুমোদন করেছে। এর জন্য আনুমানিক ব্যয় 650 কোটি টাকা। উত্তরপ্রদেশের রাজ্য মন্ত্রিসভা অযোধ্যায় আরো উন্নয়নমূলক কাজের জন্য 100 কোটি টাকা অনুমোদন করেছে এবং লখনৌ মানে প্রয়াগরাজ আর কপিলা বস্তুতে হেলিকপ্টার পরিষেবা চালু করার অনুমোদন দিয়েছে। 43তম ওয়ার্ল্ড মেডিকেল অ্যান্ড হেলথ গেমস অনুষ্ঠিত হয়েছে কোন দেশে? ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছে 43তম ওয়ার্ল্ড মেডিকেল অ্যান্ড হেলথ গেমস। আর্ম ফোর্সেস মেডিকেল সার্ভিসের মতে 16 থেকে 23 জুন 2024 পর্যন্ত ফ্রান্সের সেন্ট ট্রোপেজে অনুষ্ঠিত 43তম বিশ্ব চিকিৎসা আর স্বাস্থ্য গেমসে এর 4 জন কর্মকর্তা রেকর্ড 32টা পদক জিতেছেন। বার্ষিক বিশ্ব চিকিৎসা আর স্বাস্থ্য গেমসেও জনপ্রিয়ভাবে মেড গেমস নামে পরিচিত। এটা সারা বিশ্বের চিকিৎসা আর স্বাস্থ্য পেশার জন্য বিশ্বের বৃহত্তম ক্রীড়া ইভেন্ট। প্রথম মেড গেমস 1978-এ ফ্রান্সের কানে অনুষ্ঠিত হয়েছিল। আর্ম ফোর্সেস মেডিকেল সার্ভিসেস অফিসার পদক বিজয়ী যদি দেখি আমরা, লেফটেন্যান্ট কর্নেল সঞ্জীব মালিক, মেজর অনিশ জর্জ, ক্যাপ্টেন স্টিফেন সেবাস্টিয়ান এবং আর্ম ফোর্সেস মেডিকেল সার্ভিসের ক্যাপ্টেন ড্যানিয়া জেমস সেন্ট ট্রোপেজ মেড গেমসে ভারতের জন্য রেকর্ড 32টা পদক জিতেছেন। একসাথে তারা 19টা সোনা, 9টা রূপো আর 4টে ব্রোঞ্জ জিতেছে। প্রথম আন্তর্জাতিক ডেইরি ফেডারেশন এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? সরি, এটা কোচিতে হয়েছে। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন আর দুগ্ধজাত মন্ত্রক, জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ড এবং আন্তর্জাতিক ডেইরি ফেডারেশন যৌথভাবে কোচিতে প্রথম আইডিএফ আঞ্চলিক ডেইরি সম্মেলন এশিয়া প্যাসিফিক 2024-এর আয়োজন করেছে। এর থিম ফার্মার সেন্ট্রিক ইনোভেশনস ইন ডেয়ারি। 20টারও বেশি দেশের 1000টিরও বেশি প্রতিনিধি আর অংশগ্রহণকারীরা এই ইভেন্টে অংশ নিয়েছেন। তারপরে আনুশ আগরওয়াল, যাকে 2024 সালের জুন মাসে একটি অসাধারণ কৃতিত্ব অর্জনের জন্য সংবাদে দেখা গিয়েছিল, ইনি নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? ইনি একজন অশ্বারোহী। অশ্বারোহী ফেডারেশন অফ ইন্ডিয়া আসন্ন প্যারিস অলিম্পিকে অশ্বারোহী ইভেন্টে দেশের প্রতিনিধিত্ব করার জন্য আনুশ আগরওয়ালকে নির্বাচিত করেছিল। এই অলিম্পিকে অশ্বারোহী ইভেন্টে এটা ভারতের প্রথম প্রবেশ হবে আর কি। তারপরে নিচের কোনটি 2024 সালে $28.6 বিলিয়ন মূল্যের সাথে ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড হিসাবে তার অবস্থান ধরে রেখেছে? টাটা গ্রুপ,
টাটা গ্রুপ $28.6 বিলিয়ন মূল্যের সাথে ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড হিসেবে তার অবস্থান ধরে রেখেছে, যেটা গত বছরের থেকে 9% বৃদ্ধি পেয়েছে। ইনফোসিস দ্বিতীয় অবস্থানে রয়েছে, যেখানে এইচডিএফসি গ্রুপ ব্র্যান্ড ভ্যালু ইন্ডিয়া 124 র্যাঙ্কিং এ থার্ড পজিশনে রয়েছে। বিশ্বে প্রথম গ্যাসযুক্ত গবাদি পশুর উপর কার্বন ট্যাক্স আরোপ করবে কে? ডেনমার্ক। ডেনমার্ক শক্তিশালী গ্রিনহাউস গ্যাস মিথেনকে লক্ষ্য করে পশু সম্পদ নির্গমনের ওপর কার্বন কর আরোপকারী প্রথম দেশ হয়েছে। এই অগ্রণী উদ্যোগের লক্ষ্য গ্রিনহাউস গ্যাস নির্গমন উল্লেখযোগ্যভাবে হ্রাস করা এবং অন্যান্য দেশগুলোকে অনুসরণ করতে অনুপ্রাণিত করা। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, রাজা ফ্রেডরিক এক্স। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডেনিশ, মহাদেশ ইউরোপ। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। কোন নদী বাঁকুড়া আর বর্ধমানের মধ্যে সীমানা তৈরি করে? এর উত্তর হয়ে যাবে দামোদর। ইউরোপের ককপিট কোন দেশকে বলা হয়? বেলজিয়াম। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, স্বর্ণকাররা কোন অ্যাসিড মিশ্রণ ব্যবহার করেন, আর কোন অ্যাসিড অতি গাঢ় বা ধূমায়মান অবস্থায় লোহাকে নিষ্ক্রিয় করে দেয়? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 2 জুলাই 2024 এর কোয়েশ্চেন্স। ভারতের 35তম পররাষ্ট্র সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? 35তম পররাষ্ট্র সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে বিক্রম মিশ্রিকে। মহারাষ্ট্রের প্রথম মহিলা মুখ্য সচিব হিসাবে কে দায়িত্ব নিয়েছেন? সুজাতা সৈনিক। মহিলাদের টেস্ট ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি রেকর্ড কে করেছেন? শেফালি বর্মা। সম্প্রতি কে চ্যাডউইক হাউসে ঐতিহাসিক জাদুঘরের উদ্বোধন করেছেন? গিরিশ চন্দ্র মুর্মু। জাতীয় ডাক্তার দিবস কবে পালিত হয়? 1 জুলাই। সেন্ট্রাল রেলওয়ে পশ্চিম ঘাটে অবস্থিত ইগাতপুরী হ্রদে কত MWP ক্ষমতার একটা ভাসমান সৌর প্ল্যান্ট স্থাপন করেছে? 10 MWP। 2024 আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপের ফাইনাল খেলা কোথায় অনুষ্ঠিত হয়েছে? কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, বারবাডোস। মিনামি তোরিশিমা আইল্যান্ড, যেটা সম্প্রতি খবর ছিল, এটা কোন দেশের? জাপান। প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি কার জীবনের উপর ভিত্তি করে 3টি বই প্রকাশ করেছেন? এম ভেঙ্কাইয়া নাইডু। সম্প্রতি রোহিত শর্মা আর বিরাট কোহলির পরে কোন ভারতীয় টি20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন? মানে কোন ভারতীয় টি20, কোন ক্রিকেটার ভারতীয় টি20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন? এটা নিয়েছেন হচ্ছেন আমাদের রবীন্দ্র জাদেজা। তো এই পর্যন্ত ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নেবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে, টেক কেয়ার।